আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে খেলাফত ও রাজতন্ত্র 172 পৃষ্ঠায় মওদুদী সাহেব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে কয়টা অভিযোগ এনেছেন 172 পৃষ্ঠায় তিনি আরেকটা অভিযোগ এনেছেন, সেটা হচ্ছে গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেছেন। কিতাব এবং সুন্নাতের দৃষ্টিতে গনিমতের মালের 1/5 বাইতুল মালে জমা করতে হবে। গনিমত বলতে যুদ্ধ হয়েছে, যুদ্ধতে মুসলমানরা জিতেছে, এখন যুদ্ধে যেই সম্পদগুলি পাওয়া গেছে এটা হচ্ছে গনিমতের মাল। তো গনিমতের মালের 1/5, 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা করতে হবে এবং অবশিষ্ট 4 অংশ যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে বন্টন করতে হবে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল থেকে সোনা রূপা তার জন্য পৃথক করে রাখার, তার নিজের জন্য, মানে গনিমতের মালের ভিতরে যতগুলি সোনা রূপা আছে এগুলি মুয়াবিয়া তার নিজের জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দান করেন। রেফারেন্সও আছে। কি মনে করছেন আপনি? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তো ইবলিশ শয়তান তো দলিল ছাড়া কথা বলবে না। মুয়াবিয়ার উপরে যে ইবলিশ শয়তান ওহী করেছিল, সেই ইবলিশ শয়তান ওহী করার সাথে সাথে দলিলও দিয়ে দিয়েছে। কি সেটা? তবাকাতে ইবনে সাদ, আত-তাবারি, আল ইস্তিয়াব, ইবনুল আসির, আল বিদায়া ওয়ান নিহায়া গেল। আচ্ছা, এই সবগুলি রেফারেন্স যদি আমি খুলে খুলে পড়ি তাহলে প্রচুর সময় লেগে যাবে, ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে। মূল কথা এটাই, এই বইগুলিতে যে রেফারেন্স দেওয়া আছে সেখানে আসলে এই ধরনের কথা সরাসরি উল্লেখ নেই। আচ্ছা, দু একটা বইতে উল্লেখ আছে, তবে এই ঘটনাটা কারা বর্ণনা করেছে সেটা আমরা দেখব ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা থেকে। আপনি হয়তো বলবেন যে ইবনে জারির আত-তাবারি, তারপরে ইবনুল আসির, আল বিদায়া নিহায়া রেফারেন্স দিছে, তো আপনি আবার বাইহাকি থেকে কেন বলতেছেন? বাইহাকি থেকে এই জন্য বলতেছি যে বাইহাকিতে পুরো ঘটনাটা বিস্তারিত সনদসহ আছে। একই ঘটনা তারিখে তাবারিতে আছে, একই ঘটনায় আল বিদায়া নিহায়াতে আছে, তবে কোথাও সংক্ষেপে আছে, কোথাও বিস্তারিত আছে। এবার আসি, প্রথম কথা হচ্ছে গনিমতের মাল বন্টনের বিধানটা এটা সব খলিফার সময় সমানভাবে ছিল না। এটা আরেকটা মাসালা, আমি এটা নিয়ে পরে কথা বলবো। আমি আজকে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে যে এই ঘটনাটাই প্রমাণিত না। আর দ্বিতীয় যেটা প্রমাণ করব সেটা হচ্ছে যে মূল টেক্সটে আসলে এই ধরনের কোনো কথাই নেই। মূল টেক্সটে যে কথাটা আছে সেটাও ভিন্ন, যেটা মওদুদী লিখেছেন তার লেখার চেয়ে ভিন্ন, 1 নাম্বার। 2 নাম্বার, যে এই ঘটনাটাই প্রমাণিত না। আচ্ছা, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর আস-সুনানুল কুবরা বাইহাকিতে 16,354 নম্বর হাদিস, মাকতাবা শামেলার নাম্বার, সেখানে বলা হয়েছে, পুরো সনদের শেষে আছে যে আনি জুহরি ইবনে শিহাব আর জুহরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। ঠিক আছে? কি সেটা? ফালাম্মা কানা মুআউয়াতু আতা আহলাল মাকতুলি আন নিসফা ওয়া আলকা নিসফা ফি বাইতিল মাল। ঠিক আছে? আচ্ছা, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক হলেন, খলিফা হলেন, আমির হলেন বা ক্ষমতা আসলেন, তিনি কি করতেন? কানা মুআউয়াতু আতা আহলাল মাকতুলি আন নিসফা, গনিমতের 5 ভাগের, এই যে 5টা ভাগের 1টা ভাগ বাইতুল মালে জমা থাকবে, বাকি 4 ভাগ কি হবে? যুদ্ধ যারা করেছেন মুজাহিদ তাদের কাছে দিয়ে দিতে হবে বা এই সমস্ত খাতে বিলিয়ে দিতে হবে। মুয়াবিয়া কি করেছেন? মুয়াবিয়া করেছেন যে নিহতদের পরিবারকে তিনি কি করেছেন? অর্ধেক দিয়ে দিয়েছেন। ওয়া আলকা আন নিসফা ফি বাইতুল মাল, আর বাকি অর্ধেক সম্পদ তিনি বাইতুল মালে রাখতেন। ঠিক আছে? এবার আপনি আমাকে বলেন যে এখানে মুয়াবিয়া কি নিজের কথা বলেছেন? মুয়াবিয়া নিজের জন্য সোনার উপর রেখেছেন এইরকম কোনো বক্তব্য এখানে নেই। কোথায় পেলেন উনি? তারিখের কিতাবে। সেই তারিখের কিতাবে সনদবিহীন বক্তব্য আছে। আচ্ছা, ওই সনদবিহীন বক্তব্য জুহরির নাম আছে, মানে জুহরি বর্ণনা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মূল ঘটনা মওদুদী যেটা বর্ণনা করেছেন সেটা নয়। মূল ঘটনা হচ্ছে
যে গনিমতের মালকে অর্ধেক ভাগ করতেন, অর্ধেক ভাগ নিহতদের পরিবারকে মুয়াবিয়া দান করতেন, আর বাকি অর্ধেক বাইতুল মালে জমা হতো। এটা জায়েজ না নাজায়েজ, এটা সুন্নাহ ভিত্তিক কিনা, সেটা ভিন্ন আলাপ, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গেছেন? 60 হিজরিতে। আর ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 58 হিজরিতে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহর বয়স 2 বছর। এই জন্য সর্বশেষ এবারতে লাইনে এই ইমাম বাইহাকি যে বর্ণনা করেছেন সেখানে ইমাম শাফির বক্তব্য আছে, ফাকাদ রাদ্দাহু শাফিঈ বিকাউনিহি মুরসালান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই ঘটনাটাকেই বাতিল করেছেন, যেটা প্রমাণিত না, বিকাউনি মুরসালান, কারণ এটা মুরসাল। অবি আন্না জুহরিয়া কবিহুল মুরসাল। আর ইমাম জুহরি খুব বেশি মানে কবিহুল মুরসাল মানে কি, অত্যন্ত নিকৃষ্টভাবে মুরসাল হাদিস বর্ণনা করতেন, মানে তার একটা খুব জঘন্য অভ্যাস ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আলোচনার সারাংশ এটাই যে জুহরি বর্ণনা করেছেন তিনি মুয়াবিয়ার মৃত্যুর সময় 2 বছর বয়স ছিল, তিনি এই ঘটনাটা কার কাছে শুনেছেন, কিভাবে পেয়েছেন, এটা উল্লেখ করা নেই, মানে মুরসাল অর্থাৎ মুনকাতে, বিচ্ছিন্ন সনদ। 2 নাম্বার, মুয়াবিয়া অর্ধেক নিহতদের পরিবারকে দিতেন আর অর্ধেক বাইতুল মালে জমা করতেন। মুয়াবিয়া নিজের জন্য 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণ, 1 পয়সা পরিমাণ নিয়েছেন, এরকম কোনো বক্তব্য কোনো আল্লাহর বান্দার চ্যালেঞ্জ থাকলেও সহিহ সনদে দেখাতে পারবে না। ইচ্ছা করে মুয়াবিয়াকে দুর্নাম করার জন্য এই কথাগুলি শিয়ারা বানিয়েছে, মুস্তাশরিকিন পাশ্চাত্য কি যেন বলে ওরিয়েন্টালিস্টরা বানিয়েছে, সেই কথাগুলি মওদুদি লিখে দিয়ে বাস বড় বাহাদুরি। আর এগুলি আমরা বলে যে আপনি মওদুদির পিছনে লেগে আছেন। মওদুদি তো সাহাবীদের ইতিহাস বর্ণনা করেছেন, তো আমিও মওদুদির ইতিহাস বর্ণনা করতেছি। মওদুদি সাহাবীদের ইতিহাস বর্ণনা করতে গিয়ে যে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের ইতিহাসটা আমি আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাও তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।